কারো বাপের প্রয়োজনে আমি এই মাইক্রোফোন হাতে নিয়ে এই কন্টেন্ট বানাচ্ছি না, আর তাদেরকেও সেলুট। কথায় আছে রেগে গেলেন তো হেরে গেলেন। নগর পড়লে দেবালয় এড়ায় না। বর্তমান প্রজন্মের প্রতি পূর্ব প্রজন্ম কিংবা বয়োজ্যেষ্ঠদের অভিযোগের শেষ ছিল না। তারুণ্য সেই অভিযোগ খণ্ডন করে তাদের যে বীরত্ব তার প্রমাণ দিয়েছে। পাশাপাশি আরেকটি বিষয় বলা হয়ে থাকে, একটি ঘটনা দিয়ে আরেকটি ঘটনার চাপা দেওয়া হয়, মানুষ পূর্বের সব ঘটনা ভুলে যান, নতুন ঘটনায় আবার বুঁদ হয়ে পড়েন। আসলে কি তাই? না, একদমই সেসব না। বর্তমানে আমরা যদি শহরের দেয়ালগুলোর দিকে তাকাই তাহলেই আমরা বুঝতে পারবো যে মানুষ কিন্তু ভুলে যায় না, সব কিছু মানুষের মনে থাকে। একটু এই দিকটা আমরা দেখি। বুয়েটের একটি দেয়াল দিয়ে শুরু করতে চাই। এখানে লেখা হচ্ছে, গুলি করি মরে একটাই যায় স্যার, বাকিটি যায় না। ওয়ারি জোনের ডিসি, স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্র সচিব তাদেরকে একটি ভিডিও দেখাচ্ছিলেন মোবাইল ফোনে। পুলিশ আন্দোলনকারীদের উপরে গুলি করছে, কিন্তু আন্দোলনকারীদের মধ্যে কেউ একজন আহত হয়ে পড়ে রয়েছেন, বাকিরা সড়ক থেকে চলে যাননি। সেই বিষয়টি যখন ওয়ারি জোনের ডিসি বুঝাচ্ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্র সচিব বা সরকারের ঊর্ধ্বতনদেরকে, সেই বিষয়টি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং সেটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যম হয়ে মানুষের অন্তরে গেঁথে গিয়েছে। সেই অন্তর থেকে এখন আমরা দেয়ালে দেখতে পাচ্ছি। আরও এরকম অনেক অনেক দেয়ালে লেখা রয়েছে, দেয়াল চিত্র রয়েছে, সেগুলো দেখব। ইউ ক্যান নেভার কিল দ্য রেভলিউশন, এই ছবিটিও দেয়ালে ঠাঁই পেয়েছে। এবং এই ছবি সম্পর্কে বলার আগে একটু মোবাইল ফোনে দেখাতে চাই, শিক্ষার্থীর মুখ চেপে ধরা সেই পুলিশ পরিদর্শক বরখাস্ত। আমি আপনাকে রিকোয়েস্ট করেছি অনেক, আমার কথা বুঝেন স্যার। রাজধানীর শাহবাগ থানার পরিদর্শক মোহাম্মদ আরশাদ হোসেন আন্দোলন চলাকালীন এক শিক্ষার্থীর মুখ চেপে ধরেছিলেন। অর্থাৎ বাক স্বাধীনতা হরণ করার যে বিষয়টি, সেটিও শিক্ষার্থীরা ভুলে যাননি, সেটিও দেয়াল চিত্রে ঠাঁই পেয়েছে। সহযোদ্ধা সহপাঠীকে কোনো মতেই ছেড়ে যাবেন না। পুলিশের প্রিজন ভ্যান এভাবেই এক নারী শিক্ষার্থী আটকে রেখেছিলেন, তবে বেশি সময় তিনি আটকে রাখতে পারেননি। তার সহপাঠী সহযোদ্ধাকে পুলিশ সেদিন ধরে নিয়ে যায়। এই চিত্রটিও ব্যাপকভাবে পত্রপত্রিকায় প্রকাশ পেয়েছিল এবং শিক্ষার্থীরা ভুলে যাননি। বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশের একমাত্র সরকারি টেলিভিশন, আর এখানে বাতাবি লেবুর বাম্পার ফলন। একজন গণমাধ্যম কর্মী তো আমি, আসলে এটা শুধু পড়েই দেই, এর বাইরে আসলে বলার কিছু নেই। মানুষ অবুঝ নয়, মানুষ বোঝে বলেই তো দেয়ালে এই বিষয়গুলো এখন ফুটে উঠেছে। শিক্ষার্থীরা বাতাবি লেবু যেমন দেখিয়েছেন দেয়াল চিত্রের মাধ্যমে, ঠিক তেমনি সম্মান জানিয়ে একটি বেসরকারি টেলিভিশন যমুনা টেলিভিশনের নাম, ক্যামেরা, মাইক্রোফোন সেটিও কিন্তু তারা তুলে ধরেছেন। অর্থাৎ সমালোচনার পাশাপাশি যে কৃতজ্ঞতা বোধ সেটিও তারা দেখিয়েছেন। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি, কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি। বিশ্বাস করেন, কারো বাপের প্রয়োজনে আমি এই মাইক্রোফোন হাতে নিয়ে এই কন্টেন্ট বানাচ্ছি না, আমি বানাচ্ছি আমার প্রয়োজনে। আচ্ছা, আর এই কথাটা কেন বলছি? কথাগুলো বলছি এই দেয়াল চিত্রের কারণে। এখানে সুন্দর করে লেখা আছে, কারো বাপের প্রয়োজনে আসি নাই মানজুর আল মাতিন। আমি তো মনে করি মানজুর আল মাতিন বেসরকারি একটি টিভি চ্যানেলের উপস্থাপক, তিনি যেভাবে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন, অন্যান্য গণমাধ্যমের কোনো ব্যক্তিত্ব যদি সেইভাবে পাশে দাঁড়াতেন হয়তো তার চাকরি চলে যেত। আমার সাথে আপনি কথা বলবেন না, আমি দেখেছি উত্তেজিত হবে। আপনি আমাকে উত্তেজিত করছেন। প্লিজ আমার এই কন্টেন্ট দেখে আপনি কিংবা আপনারা উত্তেজিত হবেন না, কেননা কথায় আছে রেগে গেলেন তো হেরে গেলেন। উপস্থাপিকা দীপ্তি চৌধুরী এবং তার যে ভাইরাল যে মন্তব্য, আপনি প্লিজ উত্তেজিত হবেন না। হ্যাঁ, ঠাঁই পেয়েছে দেয়াল চিত্রে। মাথায় লাল সবুজ পতাকা,
শরীরে একটি গেঞ্জি আর লুঙ্গি। একজন রিক্সাওয়ালা, তাকে কিভাবে রেসপেক্ট করা হচ্ছে, কেন সম্মান দেওয়া হচ্ছে অজানা নয় কারোই। কারণ আমরা জানি এই রিক্সাওয়ালারা, খেটে খাওয়া শ্রমিকরা, তারাও শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করেছিলেন, তারাও নিগৃহীত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, তারাও গুলিবিদ্ধ হয়েছেন, নিহত হয়েছেন। তাদেরকেও বর্তমান প্রজন্ম ভুলে যায়নি, তাদেরকেও সেলুট। জুলাই 2024, এখানে 2024 জুলাই মাসের একটি ক্যালেন্ডার এবং এখানে দিনগুলো সব দেয়া আছে। আমরা জানি 1 জুলাই শিক্ষার্থীরা কোটা সংস্কারের আন্দোলন শুরু করে। 15 জুলাই এখানে দেখতে পাচ্ছি রক্তের দাগ, কারণ আমরা জানি 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 7 থেকে 8 ঘন্টা ব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষ হয়, সাধারণ শিক্ষার্থীদের উপর লেলিয়ে দেওয়া হয় সন্ত্রাসী বাহিনীদের। পরবর্তীতে যদি দেখি জুলাই মাস 30-31 তারিখের পর জুলাই মাস বেড়ে 32, 33 তারিখ, 34 তারিখ, 35 তারিখ এবং জুলাই মাস শেষ হয়েছে 36 তারিখে। শিক্ষার্থীরা 5 আগস্টের থেকে 36 জুলাইকেই বেশি প্রাধান্য দিচ্ছে। তারা যেটা এই জুলাই মাসের ক্যালেন্ডারকে তারা দীর্ঘায়িত করেছে। তাদের যে রক্তক্ষয়ী সংঘর্ষ, যে সংগ্রাম, তাদের যে দাবি, সেই দাবিটি এই 36 জুলাই এসে পূরণ হয়। বলা হয়ে থাকে নগর পুরলে দেবালয় এড়ায় না, এবং সেটি এই দেয়ালচিত্র যদি আমরা দেখি, একটা মানুষ মারতে কয়টা গুলি লাগে স্যার? একজন পুলিশ সদস্য, তার সন্তান গুলিবিদ্ধ হয়ে মারা যান, তার সন্তানও আন্দোলনের সঙ্গে ছিলেন, এবং তাদের যে ঊর্ধ্বতন অফিসারকে তিনি এভাবেই আক্ষেপ করছিলেন। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। অপরাধ করতে করতে মানুষ অন্ধ হয়ে যায়, হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, নয়তোবা কোটা আন্দোলনকারী অর্থাৎ সমন্বয়কারীদেরকে তুলে নিয়ে যাওয়া হবে এবং তাদেরকে দিয়েও সেই প্রচলিত যে নাটক, ভাত খাওয়ানোর নাটক, ডিবি হারুন, সেটি তাদেরকে দিয়ে সাজানো হয়েছিল। তাদেরকে ভাত খাইয়ে, খাবার খাইয়ে, ভিডিও ধারণ করে তাদেরকে দিয়ে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করা হয়েছিল। শিক্ষার্থীরা দেয়ালচিত্রে সেই বিষয়গুলো ফুটিয়ে তুলেছেন সুনিপুণভাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু পদত্যাগ করেন। আমার মা পদত্যাগ করেছে, আমার মা পদত্যাগ করেনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের পরস্পর বিরোধী বক্তব্য। হ্যাঁ, যারা রাজনীতি করেন, বিগত দিনে যারা রাজনীতি করেছেন, এভাবে পরস্পর বিরোধী বক্তব্যই কিন্তু গণমাধ্যমে উঠে এসেছে। আজকে এক কথা তো কালকে আরেক কথা। একজন মানুষকে তার ঘর থেকে তুলে নিয়ে বছরের পর বছর আটকে রাখা হয়েছে বিনা বিচারে, যার নাম দেওয়া হয়েছে আয়নাঘর। আয়নাঘর, চোখের পানি সঞ্চয় করলে দিঘি বানানো যেত। আয়নাঘর থেকে মুক্তি পেয়ে বন্দীরা এভাবেই তাদের জীবনের যে অবরুদ্ধ থাকার যে কষ্ট, সেগুলো কিন্তু প্রকাশ করেছেন। দেয়াল জুড়ে রক্তাক্ত ইতিহাস। বিকেলের দিকে ছবি নেওয়া শুরু করেছিলাম, এখন রাত নেমে গিয়েছে। অর্থাৎ পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যদি দেয়াল চিত্র, দেয়াল লিখন বা গ্রাফিতে যদি কাউকে দেখতে হয়, পুরো একটা দিন হাতে নিয়ে বের হতে হবে। সবাই আসুন, দেখুন, দেশকে ভালোবাসুন, দেশকে এগিয়ে নিয়ে যান সামনের দিনে উজ্জ্বল ভবিষ্যতের পানে।